সকাল থেকে এমন কি কাজ করলাম যে আমার মুখের অবস্থা এমন হয়ে গেল। চলো তোমাদের সাথে আজ সেটাই শেয়ার করি। সকাল সকাল বসে গিয়েছিলাম এক গাদা সবজি নিয়ে, যার মধ্যে ছিল বিনস, গাজর, পেঁয়াজ আরো কত কি। আমি সবজি কাটাকুটি করছিলাম আর অন্যদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল, কারণ আজ অনেক কিছু রান্না হওয়ার ছিল আর সময় অনেকটাই কম ছিল। আমি সবজি কাটছি তো সেটা শেষই হচ্ছে না, কাটাকুটি করেই চলেছি। তারপর তো মাছটাকেও কেটে নিই। ততক্ষণে মা বেশ অনেকটাই কাজ এগিয়ে নিয়েছিল। দাঁড়াও, তাহলে এখন বলি তখন আমার মুখের অবস্থাটা অমন কেন হয়েছিল। ভোট দিতে গিয়ে প্রায় 2.5 ঘন্টা আমি লাইনেই দাঁড়িয়েছিলাম। তারপরে সেখান থেকে বেরিয়েও আমি কোনো রকম ভ্যান বা টোটো কিছুই পাইনি, তাই বেশ কষ্ট হয়েছিল বাড়ি ফিরতে। তাই মুখের অবস্থাটা অটোমেটিক্যালি ওই রকম হয়ে গিয়েছিল। বেশ অনেকগুলো দিন হয়ে গেছে আমরা মায়ের হাতে রান্না খাইনি, তাই আজ বেশ ভালো লাগছিল মা আজ রান্না করছে দেখে। এটা জানতাম যে প্রত্যেকটা রান্নাই আজ বেস্ট হবে, কারণ প্রত্যেকটা নুন ঝাল পারফেক্ট। আমি সেভাবে রান্না করি না, তাই করতেও পারি না। বেশ কিছুদিন ধরে রান্না করছি, তাই নিজের রান্না খেয়ে একঘেয়েমি হয়ে গেছে। মাছের কালিয়া হয়ে যাওয়ার পর মা ওদিকে পোলাও বসাচ্ছিল। বাড়িতে বরাবর এই পোলাওটাই রান্না হয়, কারণ হলুদ পোলাওটার ঝামেলাটা একটু বেশি বলেই মনে হয়, তাই শর্টকাটে এটাই হয়। বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। বাড়িতে বড় চিংড়ি ছিল না, যেটা ছিল সেটাতেই হচ্ছে মালাইকারি, কারণ খেতে ইচ্ছা করেছে, করতে তো হবেই। জানো তো নারকেলের দুধটাও ছিল না, সেটাও কিন্তু বাড়িতে আমরা ইনস্ট্যান্টই বানিয়ে নিয়েছিলাম। বেশ অনেকগুলোই রান্না করার ছিল, তাই একটু তো লেট হয়েছে। এদিকে আমার খিদেও পেয়ে গিয়েছিল, তাই ঝটাপট স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে। চুলটাও শুকোবার টাইম পাইনি, চলে এসেছিলাম সব খাবার দাবার গুলো তোমাদের সাথে শেয়ার। এত কিছু রান্না হয়েছিল আজ, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবছিলাম। প্রথমেই ছিল পোলাও, সাথে ছিল বেগুনি মাছের মাথা দিয়ে ডাল, তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি, এরপর তো ছিল মাছের কালিয়া, আমের চাটনি। চলো আজকের জন্য টাটা। আমি পূজা। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কমেন্ট।